লোক লস্কর সিপাহী বরকন্দাজ নিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে রওনা রে। পালকি কাঁধে 16 কাহার, চলছে ছুটে শব্দ তাহার, ছন্দে বোনা যাচ্ছে সোনা, বাতাসে তার আনাগোনা, যায় ছাড়িয়ে পারো পার, যায় ছাড়িয়ে এপারো পার, সাগর নদী দূরের পাহাড়। না রে না, না রে না, না না, না রে না, না না, না রে না। পালকিতে যায় ঢাকনা ফেলে, দিগনগরের রাজার ছেলে। পালকিতে যায় ঢাকনা ফেলে, দিগনগরের রাজার ছেলে। লোক লস্কর শান্তি সিপাই, ঘোড়ায় চেপে মন্ত্রী মশাই। ছোট্ট বাঁদর কর্তা সেজে চলছে আগে খুশ মেজাজে। ছোট্ট বাঁদর কর্তা সেজে চলছে আগে খুশ মেজাজে। না রে না, না রে না। পাগড়ি বেঁধে মাথায় তাহার, পাগড়ি বেঁধে মাথায় তাহার, লম্বা লাঠি হাতের বাহার। না রে না, না রে না, না না, না রে না, না না, না রে না। পথ চলেছে একে বেঁকে, না না, সাবধানে পথ চলছে দেখে। না না, পথ চলেছে একে বেঁকে, না না, সাবধানে পথ চলছে দেখে। না না, মশাল জলে বাদ্যি বাজে। না না, চলছে সবাই বিয়ের সাজে। না না, পা চালা সব তাড়াতাড়ি, আর কত দূর কোনের বাড়ি। পা চালা সব তাড়াতাড়ি, আর কত দূর কোনের বাড়ি। না রে না, না রে না। আকাশ ভেঙে নামবে আধার, আকাশ ভেঙে নামবে আধার, চলছে ছুটে 16 কাহার। না রে না, না রে না, না না, না রে না, না না, না রে না, না না, রে না, না রে। দাদু তারপর কি হলো? তারপর সারা রাত বাজনা বাজিয়ে আলো জ্বালিয়ে বর এসে থামলো দিগনগর রাজ্যের শেষ সীমায়, এক দিঘির পাড়ে। দিঘির পাড়ে একটা মস্ত বড় বট গাছ। বট গাছের নিচে মা ষষ্ঠীর মন্দির। গ্রামের বৌঝিয়েরা রোজ এসে মন্দিরে পুজো দিয়ে যায়, তবেই মা ষষ্ঠীর খাওয়া হয়, খিদের জ্বালা মেটে। সেদিন আর কেউ পুজো দিতে এলো না। কেন দাদু, কেন এলো না? এই আবার তুই কথা বলছিস? বারে, কথা বললাম কই? কেন পুজো দিতে এলো না তাই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে ঠিক আছে দাদু, তুমি গল্প বলো। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের হুকুম। বটগাছ তলায় পালকিতে বর বিশ্রাম করছে, মন্দিরের দিকে যেন কেউ না যায়। ও, বাঁদরের হুকুমে রাজার লোকজন দিঘির জলে নিয়ে খেয়ে দিয়ে তাঁবুর ভিতরে শুয়ে থাকলো। এদিকে
যত বেলা বাড়তে লাগলো মা ষষ্ঠী খিদের জ্বালায় ছটফট করতে লাগলেন। মা ষষ্ঠীর চেলা বিড়ালরা মিউ মিউ করে কাঁদতে লাগলো। বাঁদর তখন মনে মনে ফোন দিয়ে এঁটে পালকির দরজা একটু খুলে রেখে বট গাছের ডালে পাতার আড়ালে চুপ করে লুকিয়ে বসে থাকলো, যেন কেউ দেখতে না পায়। মা ষষ্ঠী কেউ কোথাও নেই দেখে মন্দির থেকে বেরিয়ে এলেন। যাক, কেউ কোথাও নেই। কি সুন্দর ক্ষীরের গন্ধ, কিন্তু কেউ তো আজ নৈবেদ্য দিতে আসেনি। তবে ক্ষীরের গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ, ওই তো ওখানে একটা পালকি। দেখি দেখি পালকির মধ্যে কি আছে দেখি। ওমা, এই যে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বসিয়ে রেখেছে। ও বড্ড খিদে পেয়েছে, আর আমি সহ্য করতে পারছি না। এবার খাই, একে খাই। ও বাবা, না না, দিঘির পাড়ে লোকগুলো জেগে বসে আছে, আগে ওদের ঘুম পাড়ায়, তারপর খাবো। সত্যিই তো, রাজার মন্ত্রী, লোক লস্কর, শান্তি সেপাই, বরযাত্রীর দল যদি দেখতে পায়, ভাববে মা ষষ্ঠী কি লোভী, চুরি করে খাচ্ছেন। না না, তা হয় না, তা হয় না। তাই মা ষষ্ঠী মনে মনে ঘুমের দেশের দুই বোন ঘুম পাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন, আর অমনি ঘুমের দেশ থেকে ঘুম পাড়ানি মাসি পিসি ছুটে এলো। মা ষষ্ঠী ডাকছো কেন ভাই? দিন দুপুরে দিকনগরে ছুটে এলাম তাই। সজ্জি ঠাকুর মাথার ওপর উঠছে মাটি তেতে, সকাল গিয়ে দুপুর হলো, ভোগ পাইনি খেতে। ওই শোনো ভাই, বিড়ালগুলো কাঁদছে অনর্গল, কি আর খেতে দেব বাছা, কোথায় পাবো বল? কেন কেন, বৌঝিয়েরা নেই কি তোমার দেশে? রাজার ছেলে বিয়ে করতে যাচ্ছে বরের বেশে, লোক লস্কর, শান্তি সেপাই, কাঁপছে ভয়ে বুক। বুঝলে না ভাই, দেখে সবার শুকিয়ে গেছে মুখ। কেমন করে বৌঝিয়েরা মন্দিরেতে আসে? ওই দেখো সব শুয়ে আছে দিঘির পাড়ে ঘাসে। ঘুম পাড়িয়ে দে না ওদের, ঘুমের মাসি পিসি। পালকি থেকে ক্ষীরের পুতুল আমি খেয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আমরা দুজন যখন তখন ঘুম পাড়িয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। ঘুমের বাতাস নিঝুম দুপুরে, ঘুম নেমে আয় চুম দিয়ে যা চোখের পাতা জুড়ে। আয় রে বাতাস, ঘুমের বাতাস নিঝুম দুপুরে, ঘুম নেমে আয় চুম দিয়ে যা চোখের পাতা জুড়ে। মন্ত্রী ঘুমোয়, শান্তি ঘুমোয়, ঘুমোলো দাস দাসী। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। সবাই ঘুমিয়ে পড়ল। ঘুমোয়নি কেবল গাছের ডালে লুকিয়ে থাকা ছোট্ট বাঁদর। বুঝলে না, বাঁদর তো আর মানুষ না,
পশু, তাই সে ঘুমোয়নি। সে তার ছোট ছোট চোখ মেলে সব দেখছে। মা ষষ্ঠী আস্তে আস্তে পালকির দরজা খুললেন, ক্ষীরের ছেলে তুলে নিলেন। বাহ, কি সুন্দর! কোনটা আগে খাই, কোনটা আগে খাই? মাথাটা খাই না পেটটা খাই না হাতটা খাই? না, মাথাটা আগে খেয়ে ফেলি। কি সুন্দর! পেটটা কিরম তুলতুল তুলতুল করছে। পেটটা খেয়ে নেই, এবারে পাটা খাই। তারপর তাড়াতাড়ি মুখ মুছে যেই মন্দিরের মধ্যে ঢুকতে যাবেন, অমনি বাঁদর ঝুপ করে গাছ থেকে লাফিয়ে পড়েই মা ষষ্ঠীর আঁচল টেনে ধরলো। কোথায় যাচ্ছ মা ঠাকুরন? ভেবেছো কেউ দেখতে পাইনি? ক্ষীরের ছেলে চুরি করে খেয়ে পালাচ্ছ? আমি সব দেখেছি। আমর হে মুখ পোড়া বলে কি? সর, আমি পালাই। পালাতে তোমাকে দিচ্ছে কে? আগে ছেলে দাও, তবে ছেড়ে দাও। চুপ কর, আসতে বল, কে কোথায় আছে শুনতে পাবি। শুনুক, লোকে জানুক, মা ষষ্ঠী আমার ক্ষীরের ছেলে খেয়ে ফেলে। লোভী কথাকার। খেয়েছি, খিদে পেয়েছিল তাই খেয়েছি। এই যে মা ষষ্ঠী, আমার ক্ষীরের ছেলে ফেরত দাও। এই দেখ, এখন কোথা থেকে পাবো বল? তা জানি না, মা আমার ক্ষীরের ছেলে গড়িয়ে দিয়েছে, বিয়ে দিতে নিয়ে যাচ্ছি। রাজামশাই পাটলিনগরে বিয়ে বাড়িতে অপেক্ষা করছেন। আমরা ছেলে নিয়ে পৌঁছলে ছেলের বিয়ে দেবেন। ছেলে নিয়ে না গেলে রাজামশাই আমার মাথা কাটবেন, মায়েরও মাথা কাটবেন। আমার ক্ষীরের ছেলে ফেরত দাও, ফেরত দাও। এই দেখো, এ তো মহা মুশকিলে পড়লাম। আমি সব ভাইকে বলে দেবো তুমি দেবতা হয়ে ক্ষীরের ছেলে চুরি করে খেয়েছো। দাঁড়া বাবা, দাঁড়া, দেখি কি করতে পারি। হ্যাঁ, হয়েছে। এই ওই দেখ না, ওই বটতলায় আমার ছেলে মেয়ের দল সব খেলা করছে। ওর মধ্যে যে ছেলেকে তোর পছন্দ হয় তাকে তুই নিয়ে যা। হ্যাঁ রে, আমার বরে দুরানি তাকে নিজের ছেলে মতো করে দেখবে। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এই স্বপ্নের রাজ্য, আমি বর না দিলে কিছুই দেখতে পাবি নে। এই নে তোকে দিব্য দৃষ্টি দিলাম। এবার দেখ, চোখ চেয়ে দেখ, সব দেখতে পাবি। বাঁদর দেখলো বটগাছতলা ছোট ছোট ছেলে মেয়েতে ভর্তি। আমাদের মতো? ঠিক তোমাদের মতো। কেউ দস্যি, কেউ লক্ষ্মী, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ পায়ে নুপুর বাজিয়ে কচি কচি হাত ঘুরিয়ে নেচে গেয়ে বেড়াচ্ছে। সেই ছেলে মেয়ের মধ্যে একটা ছেলেকে বাঁদরের খুব পছন্দ হলো। ছেলে না তো, যেন রাজপুত্তুর। বাঁদর ছেলেটাকে তাড়াতাড়ি কোলে তুলে নিল। যেই বাঁদর ছেলেটাকে কোলে তুলে নিল,
অমনি স্বপ্নের দেশ যেন কোথায় মিলিয়ে গেল। বাঁদর দেখলো কোথায় ষষ্ঠী ঠাকুর, কোথায় কে? বটতলায় দিঘির পাড়ে ছেলে কোলে সে একা দাঁড়িয়ে আছে। বাঁদর তখন লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেকে রাজপুত্রের সাজে সাজিয়ে পালকিতে বসিয়ে বাদ্যি বাজিয়ে দিগনগর ছেড়ে চলে। এদিকে বেয়াই বাড়ি বসে রাজা ভাবছেন, বাঁদর তো এখনো এলো না, আমার সঙ্গে মিথ্যে কথা বললো। রাজ্যে ফিরে গিয়ে ওর মাথা কাটবো। বড়শি